মরশুমের শুরুতেই ইস্ট বেঙ্গল লেফট ব্যাক নিশু কুমার চোট পাওয়ায় কোথাও গিয়ে যেখানে প্রত্যেকে আমরা ভাবছিলাম যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো যেহেতু আইএসএল এখনও অনেকটা দূর আছে, ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতায় হীরা মণ্ডল, সার্থক গোলুই বা কোথাও গিয়ে প্রভাত লাকড়াদের নিয়ে এই পজিশনগুলো সুইচ করে কিন্তু কাজ চালিয়ে নেবে। অন্যদিকে দাঁড়িয়ে যেখানে হেক্টর রুস্তে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে এই মুহূর্তে প্রায় চূড়ান্তর দিকে এগিয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও এটাও ভাবা হচ্ছিল যে ইস্ট বেঙ্গল স্টেবল হয়ে গেছে তাদের ডিফেন্সে এবং নিশুর অল্টারনেটিভ কেউ একটা টিমের খেলে দেবে এবং যোগ্য প্লেয়ার কিন্তু রয়েছে হীরা মণ্ডল। বাট ভাই এটা আমরা ভুলে গেছিলাম যে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু জানিয়েছিলেন ইস্ট বেঙ্গলের দল গঠন শেষ হয়নি এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। হ্যাঁ, সত্যি ইস্ট বেঙ্গলের দল গঠন এখনও পর্যন্ত তারা শেষ করতে পারেনি বা শেষ করেনি। যেখানে দাঁড়িয়ে যে টিমটা গঠিত হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং ব্যালেন্স টিম করেছে এবার ইস্ট বেঙ্গল। তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বিঘ্নেশ লেফট ব্যাক পজিশনের ফুটবলার, মাত্র 26 বছর বয়সী ফুটবলার এবং চাহিদা অনুযায়ী তিনি কিন্তু ডিফেন্সিভ মিডিও পজিশনেও ফুটবলটা খেলতে পারেন এবং শোনা যাচ্ছে যে বিঘ্নেশের সঙ্গে ইস্ট বেঙ্গল অল ডান হয়ে গেছে। তবে একটু অপেক্ষা করো, আশা করি আজ রাতের মধ্যে এই বিষয় নিয়ে একটা পজিটিভ আপডেটই তোমাদের কাছে আসতে চলেছে যে বিঘ্নেশ ডিলটা হয়তো ইস্ট বেঙ্গলের জন্য ভালো জায়গায় যেতে চলেছে বা চলে গেছে, এরকম একটা বিষয়। অন্যদিকে দাঁড়িয়ে আমরা জানি যে গত দিনে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে একটা মিটিং হয়েছে এবং যেখানে কিন্তু এই যে জায়গাগুলো রেকটিফাই করার কাজ ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং তার মধ্যে একটা বোমা ফাটিয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি বিষ্ণুকে একটা বিগ ডিলে অফার করেছে। এবার ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে এই যে সিচুয়েশান, নিশু কুমার দলে কিছু চোট আঘাত রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন এবং অবভিয়াসলি বিষ্ণুর যে অফার আছে সেই অফারটাই তারা মুম্বাই যেহেতু একটা ভালো অফার দিয়েছে, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলও রাহুল কেপির দিকে এগোচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি বিষ্ণুকে ছেড়ে দিয়ে রাহুল কেপিকে ইস্ট বেঙ্গল আনতে চলেছে, এরকম বিষয়টা কি ধরে নেওয়া যায়? তবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মোস্ট ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার বিষ্ণুকে তারা কোনোভাবেই ছাড়বে না এবং যেটা শোনা যাচ্ছে 2029 অবধি বিষ্ণুর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে এই বিষয়টার ক্ষেত্রেও। অন্যদিকে দাঁড়িয়ে রাইট উইংটা দেখো, ইস্ট বেঙ্গলের রাইট উইংয়ে আমান সিকে অবভিয়াসলি আছে, নন্দা কুমারের একটা চোট থাকলেও সে রাইট উইংয়ে পারফরমেন্স করেছে। গত বছর ডুরান্ড কাপের ডার্বিতে রাইট উইং থেকেই সে গোল করেছে। বাট কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল প্রপার রাইট উইঙ্গার চাইছিল এবং যেটা কিনা রাহুল কেপি, সেই রাহুল কেপির জন্য কিন্তু প্রচুর অ্যাডভান্স গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে বিঘ্নেশের মতো যে এই ডিলটা অল ডান আমরা বলে দিতে পারবো, তবে এই মুহূর্তে এটা কিন্তু বলার জায়গায় আসেনি। রাহুল কেপি ডিলটা নিয়ে হয়তো একটু অপেক্ষা করতে হবে, হয়তো 48 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু রাহুল কেপি নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের ওয়েট করতে হবে যে ডিলটা কোন দিকে যাচ্ছে। বাট ইস্ট বেঙ্গল যে টিমটা বিল্ড করার চেষ্টা করেছে সেই টিমটাই কিন্তু ইস্ট বেঙ্গল সাকসেসফুল এবং গত দিনগুলোতে আমরা যেখানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে দোষারোপ করেছি, দেখো যেখানে যে জায়গাটা ভুল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান বা আইএসএলের অন্যান্য ক্লাবগুলোই হোক, বিশেষ করে এই 3 ক্লাব নিয়ে কিন্তু আমি যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আমি ডাইরেক্ট বলি, এর জন্য তোমাদের কাছে নানা মন্তব্যের সম্মুখীন হই, তবুও জিনিসগুলো নিয়ে আমি বলি। তো এই মরশুম সত্যি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে হ্যাটস অফ দিতে হবে যে টিমটা তারা গঠন করছে এবং তোমাদের এই টিম নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ডুরান্ড কাপের ম্যাচ শুরু হচ্ছে, মোহনবাগান তাদের ম্যাচ আজকে নামতে চলেছে, যাওয়ার ইচ্ছা ছিল খুবই এই ম্যাচটা কভার করতে, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ যেটা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য, জ্বরের জন্য, তো যেতে পারছি না। দেখা যাক, শরীরটা সুস্থ হলে আগামী ম্যাচগুলোতে আমরা কভার করতে যেতে পারি ম্যাচগুলো। তো ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।